তার পরপরেই সীমাহীন দরুদ এবং সালাম জানাই প্রাণপ্রিয় রসুলের প্রতি। আজকে আমরা একজন ডক্টর, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার হলে যতটা না আনন্দিত হতাম, তার থেকেও আজকে আমরা অধিক পরিমাণ আনন্দিত। কারণ যে রসুলের থুতু মোবারক গ্রহণ করার জন্য সাহাবারা পাগল পারা হয়ে যেত, যে রসুলের অজুর পানি গ্রহণ করার জন্য সাহাবারা প্রতিযোগিতা শুরু করে দিত, আজকে অনেক অনুগ্রহ করেই আল্লাহ তাআলা সেই নবীর উত্তরাধিকারী রূপে সজ্জিত করে মঞ্চে আমাদেরকে বসিয়েছেন। আল্লাহর কাছে কামনা করি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রসুলের উত্তরাধিকারী স্বরূপ কাজ আল্লাহ যেন আমাদের দ্বারা করিয়ে নেন। তারপর পরেই আমাদের পিতামাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা পাহাড় সমপরিমাণ আশা নিয়ে আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছিল। সত্যি বলতে কি, আমরা এখানে যারা আছি সবাই খুব গরিব পরিবারের ছেলে। হয়তো এমন হয়েছে আমাদের পিতামাতা তালিযুক্ত পোশাক পরেছে, অথচ আমাদেরকে রেখেছে রাজপুত্রের মতো। এমনও কোনো দিন ছিল যেদিন মায়ের কাছে হয়তো টাকা চাচ্ছিলাম, খাদ্যের জন্য বাড়ি কোনো টাকাও ছিল না, অল্প কিছু টাকা। তখন আব্বাজান সামনে আছেন, আব্বাজান নিজের দুর্বলতাটা বোঝাতে যাবেন, আম্মু তখন চোখের ইশারায় বলে, আমি দুঃশ্বাস না খেয়ে থাকতে পারবো, তো আমি আমার সন্তানের চোখের পানি আমি দেখতে পারবো না। আজকে সত্যি বলছি, এই যে সাজে সজ্জিত আছি, কে কতটা আনন্দিত আমি বলতে পারবো না। যে পিতা মাতা প্রত্যহ দোয়ায় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমার সন্তানকে একটা যোগ্য আলেম করো, আজকে হয়তো সেই পিতা মাতাকে অল্প হলেও খুশি করতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করি যেন দুনিয়া এবং আখিরাতে সেই পিতামাতার প্রকৃত সন্তানের পরিচয় দিতে পারি। তারপর পরে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণপ্রিয় মুফতি সাহেবের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই জায়গায় এনেছেন। সত্যি বলতে কি, যখন পিতামাতার যখন বিগলিত অশ্রু দেখে মাদ্রাসায় এসেছিলাম, মনে করেছিলাম যে মাদ্রাসায় কে সে আদর স্নেহই পাবো। এই 7টি বছর জামিয়ে আছি, এখনো পর্যন্ত কোনোদিন মনে হয়নি যে আমি আমার পিতামাতার স্নেহ থেকে দূরে আছি। সত্যি বলছি, এই মানুষটা, একটা কথা ভেবেছেন, 5 জন সদস্যের একটা সংসার চালাতে গেলে কত কষ্ট হয়। আমরা তো টাইম মতো যখনই খানার টাইম আসে আমরা আমাদের প্লেটটা নিয়ে বোর্ডিংয়ের সামনে চলে যাই, অথচ ওই মানুষটা 500 সুগার নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে চলে যান আমাদের মতো নাদানদের জন্য, যে আমার কিছু সন্তান আছে। তাকে কত কটু কথা, কত গালি গালাজ করা হয়, তারপরেও তিনি কখনো তার আসল পথ থেকে হেঁটে আসেন না। সত্যি কথা বলতে কি, আমি একটা কথা মনে করি, তিনি তো দিনের তারা কি চান, ইসলামের তারা কি চান, তারপরেও কেন তারাকে বিরোধিতা করা হয়। আজকে যারা বিরোধিতা করে, তারা যদি তার কষ্টের সেই চিত্র একবার দেখতো, তাহলে বিরোধিতা করতে গেলে তাদের ঠোঁটগুলো প্রকম্পিত হতো। সত্যি বলছি, এই মানুষটাকে কখনোই ভুলবো না, যার হাসিটা সর্বদাই মনে পড়বে। যখনই মন বিচলিত হতো, তখনই তার হাসিটা আমাদেরকে শান্তি দিত। এই মানুষটাকে হৃদয়ের মধ্যে সাজিয়ে রাখবো। যখনই নিজের জীবনকে অগোছালো মনে হবে, তখনই এই মানুষের জীবনটাকে দেখে নিজের অগোছালো জীবনটাকে সাজিয়ে নেব। তারপর পরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রাণপ্রিয় শিক্ষকদের প্রতি। হয়তো আমাদের পিতামাতা আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, তবে হয়তো আমরা অন্য পথে চলে যেতাম। হাজারটা পথের মধ্য থেকে সঠিক পথটায় আমাদের ওস্তাদরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে পথটায় আমাদের উচ্চ মাকাম পৌঁছাতে সাহায্য করে। আল্লাহ যেন সেই ওস্তাদকে প্রকৃত যে যাজা, সেই যাজা নসিব করেন। শেষমেশ সত্যি কথা বলতে গিয়ে আমাদের ওই সমস্ত পিতামাতা যারা হয়তো আমাদের প্রকৃত পিতামাতা নয়, তারপরেও সন্তানের মতো
আমাদেরকে আপনারা আদর স্নেহ দিয়েছেন। হয়তো আপনাদের আমরা প্রকৃত সন্তান নই। বড় হুজুর বারবার আমাদের বলতেন যে আমাদের সংগঠনের মাদ্রাসাগুলো সাধারণ মানুষের সাধারণ মানুষের কালেকশানে চলে। সত্যি, হয়তো 500 টাকা রোজগার করেছেন, আমাদের মতো সন্তানদের জন্য কিছু টাকা রেখে দিয়েছেন। অনেক মা আছেন, কিছু টাকা গুছিয়েছেন, আমাদের মতো সন্তানদের জন্য রেখে গেছেন। আপনাদের সে টাকা কত হাফেজের কত হাফেজের জেহেনকে শক্তিশালী করেছে, কত আলেম শক্তিশালী হয়ে কলা রসুল্লাহ পড়তে পেরেছে, কত মুফতি কত ফারাইজ এবং ফতোয়া বার করতে পেরেছে। ওই জন্য আপনারা সর্বদাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রকৃত মেহনত দ্বারা সর্বদাই আপনাদের পাশে থাকতে পারি এবং কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ, যে সমস্ত মানুষেরা হয়তো সামনে অনেক ব্যক্তিকে দেখেছে সুন্দর খাওয়া দাওয়া করতে, তারপরেও টাকাটা আল্লাহ আমাদের পেছনে দিয়েছিল, আল্লাহ দিনের জন্য যারা করেছে আপনি তাদেরকে জাহান্নামের আযাব দেবেন না। এই দাবিটা যেন আল্লাহর কাছে করতে পারি। শেষমেশ একটাই কথা বলবো, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকে আমাকে বলে যে কায়ুম মাতিন সাহেবের মাদ্রাসায় পড়লে তোরা ওহাবি, বিভিন্ন রকম কথা বলে। আজকে এখান থেকে অন ক্যামেরা আমি একটা কথাই বলতে চাই, আমরা ওই সমস্ত দোকান নয় যে দোকানের ওপরে যে জিনিসটা লেখা থাকে সে অনুযায়ী তার ভিতরে মালপত্র পাওয়া যায় না। আজকে বর্তমানে দেশে অসংখ্য মাদ্রাসা আছে, যে সমস্ত মাদ্রাসায় লেখা আছে দাদা হুজুরের আদর্শে, অথচ তাদের মধ্যে কোনো আদর্শ পাওয়া যায় না। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, মুফতি সাহেবকেও বলতে হবে না, আঞ্জুমানে ওয়াইজিনের বক্তাদেরকেও বলতে হবে না, ইনশাআল্লাহ জামিয়া নয় সংগঠনের সমগ্র মাদ্রাসার ছাত্রদের আদর্শ পরিচিতি বলে দেবে। এদের মাদ্রাসাগুলো শুধু বসির হুজুরের দাদা হুজুরের নামে নামাঙ্কিত নয়, পরিপূর্ণ আদর্শ এদের মধ্যে বিদ্যমান আছে। শুধু তাই নয়, এরা দাদা হুজুরের আদর্শকে ধ্বংসকারী নয়, বরং রক্ষক, আগামীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে হাক্কানি আলম করে সমাজের জীবনে খেদমত করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।